গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন আমি সারাদিন কী কাজকর্ম করি। আর এই দেখুন, সকাল সকাল প্রতিটি মেয়ের যে কাজগুলো থাকে সেইগুলোই কিন্তু শুরু করে দিয়েছি। ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলেন তো, দেখেছেন, দেখে কিন্তু প্রথমে মনে হচ্ছিল না যে ঘরে এত নোংরা আছে। ঝাড় দেওয়ার পরে বোঝা যায় যে ঘরে কত নোংরা থাকে। ঝাড় দেওয়ার পরেই ঘরটা সুন্দর করে মুছে নিলাম। তারপরে কিন্তু বাইরেটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মানে ঘরের সামনেটা, ওই যে জুতো রাখা হয় না, ওখানে কিন্তু প্রচুর বালি জমে, ওই জন্য ধুয়ে নিলাম। এই যে এক বালতি জল ঢেলে দিয়েছি, আবার পরপর সব ভালো করে ধুয়ে নেব, যাতে একটুও বালি না থাকে। দেখবেন সামনেটা যদি বালি থাকে তাহলে কিন্তু ঘরের ভেতরেও সেই পায়ে পায়ে বালি চলে আসে, যতই পাপোশ দেওয়া থাক। দেখেছেন কত নোংরা বের হচ্ছে। আমি কিন্তু সাইকেলটাও সরিয়ে নিয়েছিলাম। আর আমার কর্তা দেখুন কত বড় একটা শোল মাছ ধরে এনেছে। আর মাছটা দেখে বুঝতে পারছেন তো, এটা শোল মাছ কিন্তু 1 হাতের ওপরে, মানে 1 ফুটের ওপরে কিন্তু শোল মাছটা। দারুণ ছিল। আর আমার কর্তা অতটা খেতে ভালোবাসে না, আমি আর আমার ছেলে দুজনে শোল মাছ খেতে ভীষণ ভালোবাসি। অবশ্য ওর একটা বন্ধুকেও দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। এই যে বেশ একটু বড় বড় করেই টুকরো করে নিয়েছি, ছোট ছোট করে নিইনি, কেননা আমরাই তো কজন খাবো, এই জন্য। আর একদিনেই মাছটা রান্না করেছিলাম, আর তার সঙ্গে একটা কই মাছ ছিল, দেশি কই, বেশ বড়। আর দেখুন সকাল হতে না হতেই রান্নার প্রস্তুতি শুরু। এই যে লবণ হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছি। আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, ছেলের স্কুল আছে বলে চাউমিন করব। ক্যাপসিকাম আলু সব কিছু কেটে নিয়েছি, বিনস গাজর সব। আর মাছের জন্য পেঁয়াজ আদা রসুন পেস্ট করব বলে মিক্সার মেশিনের জারেই রেখে দিয়েছি। আর দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে তেলটা একটু বেশি, কেননা অতগুলো মাছ তো, তার জন্য। দেখুন ঠিক 4 পিস মাছ ওর মধ্যে দেবো, অমনি আর দেওয়ার জায়গা নেই। তার মানে বুঝতে পারছেন মাছটা কত বড় ছিল, একদম গোল গোল। আর এক ফাঁকে আর একদিকে স্টিলের যে কড়াইটা আছে তার মধ্যে আমি ছেলের চাউমিনটাও করে নিচ্ছি। দেখেছেন, তাড়াতাড়ি কাজ করার জন্য। আর বেশি কিছু কিন্তু চাউমিনে দিইনি, একটু লবণ, সয়া সস, টমেটো সস, ব্যাস, আর একটু গোলমরিচের গুঁড়ো করে দেখবেন দারুণ লাগে কিন্তু। আর স্টিলের কড়াইটাতে ভাজাভুজি একটু বেশি ভালো হয়, তা না হলেই পোড়া লেগে যায়, আবার আমার তো মাজতে হবে, কষ্ট হবে পরে। আর এই যে বাদ বাকি যে মাছগুলো ছিল আর এক পাশে ভাজা হচ্ছে, বেশ হয়েছে কিন্তু। দেখেছেন লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছের তরকারিটা দেখে কার কার লোভ লাগছে বলবেন। বেশি কিছু দিইনি, পেঁয়াজ আদা রসুন ব্যাস ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে, যখন ঝোলগুলো ফুটে গেছে তখন মাছটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ঠাকুরের সিংহাসনটা দেখুন আজকে কেমন লাগছে। আর গরম পড়ে গেছে তো, ওই জন্য একদম পাতলা পাতলা সুতির জামা পরিয়ে দিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।